10 বছর বয়সে যখন বেশিরভাগ বাচ্চা ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকে, তখন রমেশবাবু প্রজ্ঞানন্দ দাবার বিশ্বে নিজের দক্ষতা দেখাচ্ছিল। আজ তিনি বিশ্বের অন্যতম কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার, যিনি তার কৌশলগত প্রতিভা দিয়ে দাবার জগৎকে চমকে দিচ্ছেন। 2005 সালের 10ই আগস্ট ভারতের চেন্নাই শহরে জন্ম নেওয়া প্রজ্ঞানন্দ বড় হয়েছেন এমন একটি পরিবারে যারা শিক্ষা ও শৃঙ্খলাকে গুরুত্ব দেয়। তার বাবা রমেশবাবু একটি ব্যাংকে চাকরি করেন, আর তার মা নাগালক্ষ্মী চাকরি ছেড়ে দিয়ে প্রজ্ঞানন্দের দাবার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে পুরোপুরি সমর্থন করছেন। এমনকি তার বড় বোন বৈশালীও একজন দাবার প্রতিভা। মনে হয় দাবা যেন তাদের পরিবারের রক্তে মিশানো আছে। ছোট থেকে প্রজ্ঞানন্দ দাবার প্রতি অসাধারণ আগ্রহ দেখায়। সে তার বোনকে খেলার সময় দেখাতো এবং তার প্রতিটি চাল থেকে শিখত। তার এই প্রতিভা চোখ এড়ায়নি এবং খুব দ্রুত সে স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করে। কিন্তু এ যাত্রা কখনো সহজ ছিল না। দাবার জগতে সফল হতে হলে মস্তিষ্কের তীক্ষ্ণতার পাশাপাশি অর্থনৈতিক সহায়তাও প্রয়োজন। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে এবং সেরা কোচের সাথে কাজ করতে থাকে এবং তার পরিবারকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে এই চ্যালেঞ্জের মধ্যেও ছোট্ট প্রজ্ঞানন্দ কখনো হার মানেননি। মাত্র 7 বছর বয়সে সে বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হয়ে ওঠে এবং এটি ছিল তার অবিশ্বাস্য যাত্রার শুরু। 2018 সালে মাত্র 12 বছর বয়সে প্রজ্ঞানন্দ বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার হিসেবে আত্মপ্রকাশ করে। এমন একটি শিরোনাম যা অনেকে স্বপ্ন দেখে, কিন্তু হাতে গোনা কয়েকজনই অর্জন করতে পারে। তার অসাধারণ মস্তিষ্ক এবং প্রতিপক্ষকে হার মানার ক্ষমতা তাকে রাতারাতি তারকায় পরিণত করে। তার তীক্ষ্ণ মন এবং শান্ত মেজাজ তাকে দাবার জগতে আরও উজ্জ্বল করে তুলছে। তার সাহসী এবং কৌশলী খেলার ধরন তাকে প্রতিপক্ষের জন্য কঠিন প্রতিযোগী করে তুলছে। কিন্তু এই সাফল্যের পিছনে ছিল দিনের পর দিনের কঠোর পরিশ্রম। প্রজ্ঞানন্দ দাবার কৌশলগুলো নিরিবিলি অধ্যয়ন করত, তার গেমগুলো বিশ্লেষণ করত এবং তার কোচের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করত। তার সফলতা রাতারাতি আসেনি, এটি ছিল কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল। শিরোপা জয়ের পাশাপাশি তার এই যাত্রা ছিল ব্যক্তিগত বিকাশের। কিভাবে চাপ মোকাবেলা করতে হয়, হার মানতে শিখতে হয় এবং সাফল্যের মধ্যেও বিনয়ী হতে হয়, এগুলোও তার জন্য ছিল বড় শিক্ষা। আজ মাত্র 19 বছর বয়সে প্রজ্ঞানন্দ এমন কৃতিত্ব অর্জন করেছেন যা অনেকেই কেবল স্বপ্ন দেখে। সে বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, দাবার অলিম্পিয়াডে অংশ নিয়েছেন এবং বিশ্বের গ্র্যান্ডমাস্টারদের কাছ থেকে সম্মান আদায় করেছেন। বয়স্ক এবং অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে জয়লাভ করা থেকে শুরু করে নতুন দাবার প্রেমিকদের অনুপ্রাণিত করা পর্যন্ত প্রজ্ঞানন্দ দাবার জগতে এক অগ্রণী শক্তি হয়ে উঠেছে। কিন্তু রমেশবাবু প্রজ্ঞানন্দর গল্প এখানেই শেষ নয়। তিনি যখন দাবার জগতে আরও উপরে উঠছেন, তখন নতুন কী রেকর্ড তিনি ভাঙবেন এবং কোন চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করবেন তা এখনও দেখার বাকি। তবে এটা নিশ্চিত, এই কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারকে অবহেলা করা যাবে না। রমেশবাবু প্রজ্ঞানন্দের গল্প আমাদের শেখায় যে নিষ্ঠা, পরিবারের সমর্থন এবং অদম্য উৎসাহ দিয়ে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। চেন্নাইয়ের এক সাধারণ পরিবার থেকে দাবার বিশ্বের তারকা হয়ে ওঠা প্রজ্ঞানন্দ আমাদের মনে করিয়ে দেয় যে কোনো স্বপ্নই বড় নয়। তার এই যাত্রা আমাদের সবাইকে বলে, মনোযোগ দিন, কঠোর পরিশ্রম করুন এবং কখনো স্বপ্ন দেখা বন্ধ করবেন না।